আজকে চলুন বানিয়ে নেওয়া যাক একদম ঝরঝরে প্রন পোলাও। এর জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম সল্টেড বাটার। বাটারটা গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সল্ট, যেটা স্বাদ মতো আপনারা অ্যাড করবেন। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো বড় সাইজের চিংড়ি মাছ, যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে আমরা ভেজে নেব। প্রতিটা সাইড 10 সেকেন্ডের জন্য আমরা ভাজবো। বেশি ভেজে নিলে শ্রিম্প বা প্রন বা চিংড়ি মাছ যাই বলুন না কেন, সেটা রাবারি হয়ে যায় এবং সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। এরকম রেডিশ অরেঞ্জ কালার হয়ে এলেই আমরা মাছটাকে তুলে নেব। আমি সব ভাজা চিংড়ি মাছগুলোকে এরকমভাবে তুলে নিয়েছি। এরপর ওই সেম বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে আমি দিয়ে দিলাম দারচিনি, 2টো দারচিনি, আর তার সঙ্গে একটা দিয়ে দিলাম স্টার এনিস। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 9 থেকে 10টা ব্ল্যাক পেপার বা গোলমরিচ, হোল গোলমরিচ। এরপর দিয়ে দিলাম আমি 6 থেকে 7টা লবঙ্গ আর 2 থেকে 3টে কার্ডামম বা এলাচ, ছোট এলাচ। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3টে জয়িত্রী। এরপর এই সব মশলাগুলোকে আমি 10 থেকে 12 সেকেন্ডের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট করে চপ করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। এটা ক্যারামেলাইজড হতে সাহায্য করবে। এরপর আমি ভাজা চিংড়ি মাছগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে এই মশলার সঙ্গে আমরা 1 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে এরপরে আমরা দিয়ে দেবো গ্রিন পিস। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন পোলাও মশলা, যেটা মার্কেটে রেডিলি অ্যাভেলেবেল, আর দিয়ে দিলাম 2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এরপরে এই মশলাটাকে আবারও আমরা 10 থেকে 15 সেকেন্ড মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 40 ml মতো ওয়াটার, যাতে মশলাটা খুব ভালো মতো করে মিক্সড হয়ে যেতে পারে। এরপর এরকমভাবে ঢাকা দিয়ে আমরা 7 থেকে 9 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেব। তারপরে এটাকে আমরা আবার ভালো মতো করে মিক্সড করে এর মধ্যে আমরা অ্যাড করে দেব রাইস। আমি এখানে লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি, যেটাকে আমি 1 ঘন্টা ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই রাইসের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো মতো করে মিক্সড করে নিন। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কেশর দেওয়া দুধ। আমি হালকা উষ্ণ গরম দুধের মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম 30 মিনিটস ধরে। এরপরে আমরা অ্যাড করে দিলাম 300 ml মতো ওয়াটার। জলের লেভেলটা চালের থেকে 3 to 3.5 সেন্টিমিটার উপরে থাকবে, এরকমভাবে আঙুল দিয়ে আপনারা দেখে নিতে পারেন। এরপরে এর মধ্যে আমি আবারও অ্যাড করে দিলাম নুন। এটা মনে রাখবেন যে আপনারা আগেও নুন অ্যাড করেছেন, সেরকমভাবেই বুঝে অ্যাড করবেন। এরপরে সব কিছু মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রোজ ওয়াটার আর 1 টেবিল স্পুন কেওড়ার জল। এরকমভাবে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য কুক হতে দিন। তারপরে ফ্লেমটাকে অফ করে দিয়ে আবারও 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিন। তাহলেই আমাদের প্রন পোলাও একদম তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন। আর পাশের বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করে দেবেন, যাতে আমার নেক্সট রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।